শাইতানির রাজিম। সবাই একসাথে জোরে বলেন। أعوذ بالله من الشيطان الرجيم বিসমিল্লাহির রহমানির রহিম। সবাই একসাথে জোরে বলেন। بسم الله الرحمن الرحيم আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন। একসাথে জোরে জোরে। اللهم اللهم صل على صل محمد على محمد নবিয়িল উম্মি نبي نبي الأمي ওয়া আলা আলিহি وعلى وعلى آله ওয়া সাল্লিম তাসলিমা। وسلم وسلم تسليما রব্বি জিদনি ইলমা ربي زدني علما রব্বি জিদনি ربي ইলমা। ربي زدني علما আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। أعوذ بالله من الشيطان الرجيم বিসমিল্লাহির রহমানির রহিম। بسم الله الرحمن الرحيم হ্যাঁ, বসো ওকে। বসো তাহলে আমাদের ইনশাআল্লাহ কোন জায়গা থেকে শুরু করতেছি আজকে? গতকাল যে পর্যন্ত হয়েছিল আমরা তারপরের থেকে, ঠিক আছে? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। হ্যাঁ, ওকে। সবার মনে আছে তো গতকাল আমরা কোন পর্যন্ত শিখেছিলাম? মনে কারোর থাকতে পারে, আবার কি নাও থাকতে পারে, সমস্যা নাই। আমার মনে আছে ইনশাআল্লাহ। আমরা গতদিন শিখেছি আলিফ, বা, ওয়াও, মিম, তা, ত, দাল, তারপরে সা, জ, দাল। টোটাল আমরা এই 10টা অক্ষর শিখেছি। আজকে আমরা তারপরের থেকে শিখব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। আমিন আমিন আমিন। হ্যাঁ, ওকে। তো ঠিক আছে ইনশাআল্লাহ। আমরা তাহলে আহ, এখন স্ক্রিনটা ইনশাআল্লাহ শেয়ার করতেছি আপনাদের সাথে। খেয়াল করেন, আমি স্ক্রিনে কিন্তু সব দিচ্ছি লিখে, প্লিজ খেয়াল করবেন। হ্যাঁ, দেখেন, আমরা আজকে প্রথম যে অক্ষরটা শিখবো সেই অক্ষরটা এই যে অক্ষরটা, এই যে মাঝখানে একটা নোক্তা। তো এই অক্ষরের নাম কি, কোন জায়গা থেকে উচ্চারিত হবে? আমি প্রথমে আপনাদের দেখাই দিই কোন জায়গা থেকে উচ্চারিত হয়। উম, আপনারা আমাকে কি ঠিকভাবে দেখতে পাচ্ছেন নাকি ক্যামেরা লাফাচ্ছে? একটু বলবেন তো প্লিজ। ক্যামেরা লাফাচ্ছে হ্যাঁ, ওকে। ক্যামেরা লাফাচ্ছে নাকি? ঠিক আছে ইনশাআল্লাহ। আমার মনে হচ্ছিল যে হয়তো ক্যামেরা লাফাচ্ছে, এই জন্য মূলত আপনাদের কাছে জিজ্ঞাসা করা। এখন মনে হয় ঠিক আছে, ইয়েস। তো এই যে অক্ষরটা, এই যে জিহ্বার মধ্যখান তার বরাবর উপরে আমরা তালুর সাথে লাগাবো। লাগিয়ে 1 2 3 আলিফ টেনে পড়বো। ক্লিয়ার? শক্ত করে জিম। সবাই একসাথে একটু জোরে জোরে বলেন তো, সবাই সবাই।
মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওকে, আমি কিন্তু গতদিন যেভাবে আপনাদের কাছে ধরেছিলাম আজকেও কিন্তু ধরবো ইনশাআল্লাহ। প্রথমে আরিফ খান ছোটন ভাই, আপনি বলেন। ইনস্ট্যান্ট আনমিউট হতে হবে, না হলে হবে না। আসমা আপু আপনি বলেন। অপো A15 বলেন। আজিজুল ভাই আপনি বলেন। দেলোয়ারা বেগম আপু আপনি বলেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওকে, তো এরপরে আমরা ধরবো হলো জয়নুল আবেদিন ভাই, আপনি বলেন। জয়নুল আবেদিন। এখতিয়ার ভাই, এখতিয়ার ভাই। জিম। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তারপরে এই থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এইচপি, নামটা সবাই এডিট করে নেন। হুসাইন মোহাম্মদ আপনি বলেন। জিম। কুতুবুদ্দিন ভাই আপনি বলেন। জিম। মোমেন শেখ ভাই, মামুন শেখ ভাই, মামুন শেখ। নূর আলম ভাই। জিম। ডিম না, জিম, শক্ত হবে। জিম। জিম। মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে ভাইয়া। সবাই একসাথে জোরে বলেন তো, সবাই 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 বলেন সবাই। জিম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আমরা এটা ক্লিয়ার হয়ে গিয়েছি। এবার খেয়াল করবেন সবাই, এই জিম অক্ষরটা শব্দের শুরুতে আসলে কেমন আসে, মাঝখানে আসলে কেমন আসে। এই যে শব্দের শুরুতে আসলে এভাবে আসবে, ঠিক আছে। শব্দের মাঝখানে যদি আসে ঠিক এই যে, ঠিক আছে। আর শব্দের শেষে আসলে কি হবে, অনেকটাই দেখেন এই যে পূর্ণ আকৃতির মতো, ঠিক আছে। আমি সবাইকে বলবো, সবাই একটু জোরে জোরে পড়েন আর লেখেন। সবাই পড়েন আর লেখেন, সবাই সবাই। সবাই সবাই জোরে জোরে বলতে হবে সবাই। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো আমি মোটামুটি অনেকের কাছে ধরেছি, এখন আমরা এরপরে যাব, ঠিক আছে। খেয়াল করবেন সবাই, এবার আমরা কোন অক্ষরটা শিখব। এই একই জায়গা থেকে আরো দুইটা অক্ষর উচ্চারিত হয়। তো দেখেন এবার আমরা কোন অক্ষর শিখতেছি, খেয়াল করবেন সবাই। এটা কি তিন দাঁত, ঠিক আছে। এবং একটু এদিকে যেয়ে এই যে উঠালাম, এবং এর উপরে তিনটি নুক্তা। কয় নুক্তা? তিনটে নুক্তা। তাহলে এই অক্ষরটা কি অক্ষর হলো? এই অক্ষরটা শা শা শব্দ করে, জিহ্বার মধ্যখান উপরে তালুর সাথে লাগিয়ে শা শা শব্দ করে আমরা উচ্চারণ করব। শিন, তিন আলিফ টান হবে। সবাই একটু জোরে জোরে বলেন, সবাই 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 আনমিউট হন প্লিজ। আমি দেখতেছি অনেকে পড়তেছেন না, পড়তে হবে সবাই। শুক্রিয়া, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে কবুল করুক, আমিন আমিন। তো দেখেন, এই অক্ষরটা আগে আপনাদের কাছে ধরে আসি, কারণ আপনাদের না ধরলে আমার ভালো লাগে না। তো চলুন, আমি যে পর্যন্ত ধরেছিলাম, মহিউদ্দিন ভাই আপনি বলুন। হ্যাঁ, আসসালামু আলাইকুম। আমি হ্যাঁ এখন ওয়ালাইকুম জয়েন আসসালাম। দিচ্ছি, পারি এতক্ষণ পারি নাই যে। জি ভাই বলেন, এই অক্ষরটার নাম কি, দেখি কেমন পারেন। এটা হচ্ছে যে কোনটা শিন। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। তো আমরা ইনশাআল্লাহ এরপরে কাকে ধরবো, দেখছেন
মহিউদ্দিন ভাই ধরা খেয়ে গেছে, মানে একটু লেট করে আসছে তো। মাহাদি ভাই আপনি বলেন। শিন মাশাআল্লাহ। নাসির উদ্দিন ভাই। শিন মাশাআল্লাহ। নূর আলম ভাই। শিন নুরউদ্দিন খান। শিন আনাম ইসলাম। Shin. এনামুল হক। এনামুল হক ভাই আনমিউট হন নাই, আপনার ক্যামেরাটা অন আছে তো। তারপরে মাজহারুল ভাই আপনি বলেন। শিন মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো এবার আমরা সবাই একসাথে বলবো ইনশাআল্লাহ, ঠিক আছে? সবাই জোরে জোরে বলেন, সবাই সবাই। ওকে, এবার বলেন। শিন আমি দেখতে পাচ্ছি অনেকেই আনমিউট হয়ে পড়তেছে, একটু পড়তে হবে। শোনেন, একটা মজার বিষয় বলি, আপনারা না পড়লে কিন্তু আমি দেখতে পাই কে পড়তেছে না কে পড়তেছে। তো আমি কিন্তু নাম ধরে বলে দিব যে আমাদের অমুক ভাই অমুক আপু পড়তেছে না, ঠিক আছে? আমরা সবাই মিলে পড়বো ইনশাআল্লাহ। ওকে। ইনামুল হক ভাই, আপনি একটু আগে পড়লেন না কেন? আনমিউট হন। শিন মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। ওকে। ওকে, আমরা এই শিন অক্ষরটা শব্দ শুরুতে আসলে কেমন আসে আমরা একটু দেখি তো সবাই। সবাই খেয়াল করবেন। এই যে দেখেন তিন দাঁত এবং এর উপরে তিনটে নোক্তা। কয়টা নোক্তা? তিন নোক্তা। ক্লিয়ার? শব্দের মাঝখানে আসলে ঠিক একই রকমের, এই যে, ঠিক আছে? ওকে। এবার দেখেন শব্দের শেষে আসলে কেমন আসে। শব্দের শেষে আসলে অনেকটা এই যে পূর্ণাকৃতির মতো আসবে। আ, আর কি তিনটে নোক্তা হবে। ওকে, প্লিজ সবাই জোরে জোরে পড়েন আর লেখেন তো, সবাই সবাই প্লিজ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমরা শিন অক্ষরটা ক্লিয়ার সবাই। এখন আমরা এর পরের অক্ষরে যাব, ঠিক আছে? রেডি? ইয়েস। এবার আমরা যে অক্ষরটা শিখবো সে অক্ষরটা কি অক্ষর জানেন? এই যে খেয়াল করবেন, এই যে অক্ষরটা, এই অক্ষরের নাম কি জানেন? ওই একই জায়গা থেকে উচ্চারিত হবে। জিহ্বার মধ্যখান উপরে তালুর সাথে লাগাবো। এনামুল ভাই এখন লিখতে হবে না, আমরা একটু পরে লেখার টাইম দিচ্ছি তো, ঠিক আছে ভাইয়া? ইনশাআল্লাহ। তো জিহ্বার মধ্যখান উপরে তালুর সাথে লাগে, সিম্পল এই যে লাগিয়ে ছেড়ে দেবেন। ইয়া 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 ইয়া। সবাই একসাথে একটু জোরে জোরে বলেন তো। ইয়া Yeah. এক আলিফ টান হবে। কয় আলিফ? এক আলিফ টান হবে। এই ইয়া অক্ষরটা শব্দের শুরুতে আসলে কেমন আসবে? এই যে এক দাগ, এর নিচে দুই নোক্তা। এর নিচে কয় নোক্তা? দুই নোক্তা, ঠিক আছে? শব্দের মাঝখানে আসলে এই যে এখন লিখেন না, এই যে দেখেন এক দাগের নিচে দুই নোক্তা। শব্দের শেষে যদি আসে তা কেমন আসবে? এই যে দেখেন, ঠিক আছে? প্লিজ সবাই জোরে জোরে পড়েন আর লেখেন, জোরে জোরে পড়েন আর লেখেন। ইয়া ইয়া Yeah. 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 Yeah.
নাই দুইটা দুইটা ফোঁটা আসলো কেন হুজুর? ইয়েস, আমরা ইয়া অক্ষরটা ক্লিয়ার। এবার আমরা ইনশাল্লাহ সামনে যাব, বাট আপনাদের কাছে কিন্তু ইয়া অক্ষর ধরি নাই, তাই না? ধরবো ইনশাল্লাহ এক্ষুনি। তো এখন আমি প্রথমে ধরবো হলো কাকে ধরবো? মইনুল হক ভাই, আপনি বলেন। ইয়া আবার ইয়া ইয়া না, ইয়া ইয়া ইয়া। ইয়া 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 যদি ইয়া আমরা রস্যই অন্তঃস্থকারে ইয়া বলি তাহলে ভুল। ইয়া ইয়া, ঠিক ইয়া আছে? ইয়া ইয়া, ইয়া ওকে, ইয়া ঠিক আছে ভাইয়া, আমরা এখন ইনশাল্লাহ সামনে যাব। এবার আমরা ধরবো হলো মোরশেদুল ভাই, আপনি বলেন। মুর্শিদুল ভাই, ইনস্ট্যান্ট আনমিউট হতে হবে ভাই। নাসরিন আক্তার, নাসরিন আক্তার। আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, বলেন আপু। ফিউচার ইয়া, করো ভাইয়া। বলেন। ইয়া ইয়া মাশাআল্লাহ, খুব সুন্দর। নূপুর শিল্পী, নূপুর আপু, অপো A15। জি বলেন, জি ভাই বলেন। ইয়া ভাই আপনার নাম কি? নামটা এডিট করার দরকার ছিল। জুবাইদুর রহমান জোবাইদুর রহমান। একটু নামগুলো সবাই এডিট করে নিয়েন। ওকে, তারপরে অপো সিপিএইচ, অপো আরেকজন, অপো ফোন আরো একজন আছেন, আনমিউট হন প্লিজ। তারপরে পাপিয়া আপু, আপনি বলেন। আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, ইয়া বলেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। রাহিল নূর, আপনি বলেন। বলেন বলেন। ইয়া ইয়া না, ইয়া ইয়া। ইয়া ইয়া ওকে, তো আরেকজন আছেন এখানে, আপনি বলেন। অপো সিএইচপি 2727 কে? আসলে হয় কি, যদি নাম লেখা থাকে আমি নাম ধরে ডাকলে ইনস্ট্যান্ট উত্তর পাওয়া যেতে পারে। তারপরে রাহিল নূর হয়েছে রাকিকা, রাকিয়া রহমান না রাফিয়া, প্লিজ আনমিউট হবেন। রিয়েলমি ফোন, দুইজন আছেন, আনমিউট হন। রুজি সুলতানা আপু, আপনি বলেন। আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, জি ইয়া আপু বলেন। ইয়া ইয়া মাশাআল্লাহ, সবাই একসাথে জোরে বলেন তো, সবাই সবাই। ইয়া সবাই একসাথে এখন। দেখছেন আমি না একটা মারাত্মক ভুল করেছি, কেবলমাত্র দেখলাম যে এখানে ইয়ার নিচে দুই নোক্তা, এটাই দেওয়া পড়ি নাই, ঠিক আছে? ওকে, তো যাই হোক, আপনারা একটু খেয়াল রাখবেন এটা, যে ইয়ার নিচে কিন্তু দুই নোক্তা আছে। হ্যাঁ, ওকে, এবার আমরা সামনে যাব ইনশাআল্লাহ। এখন যেটা শিখবো সে অক্ষরটা কি? এই যে দেখেন, দেখতে আজকে প্রথম যে অক্ষরটা শিখেছি সে অক্ষরের মতো, কিন্তু এর উপরেও কোনো নোক্তা নাই, নিচেও কোনো নোক্তা নাই, ঠিক আছে? তো এই অক্ষরটা এখন শিখবো। এই যে গলা, গলা, গলার মধ্যখান থেকে এই অক্ষরটা উচ্চারিত হয়। জাস্ট গলা একটা হাত দিয়ে এই অক্ষরটা উচ্চারণ করলেই উচ্চারণ অনেকটাই সঠিক হয়। হা, 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 হা। তবে হাত না দিলেও হবে। হা, হা। সবাই একসাথে জোরে বলেন, এক আলিফ টান হবে। ইয়েস, আলহামদুলিল্লাহ। এবার দেখেন এই হা অক্ষরটা শব্দের শুরুতে আসলে কেমন আসবে, এই যে শব্দের মাঝখানে আসলে কেমন আসবে, জাস্ট এই যে, ঠিক আছে? শুরুতে অক্ষর, শেষে অক্ষর,
শব্দের শেষে যদি আসে তো কেমন আসবে খেয়াল করবেন। ঠিক আছে, ওকে। সবাই প্লিজ জোরে জোরে পড়েন আর লেখেন, সবাই সবাই। হা ওকে, আমরা ইনশাআল্লাহ এই অক্ষরটা কিন্তু সবাই ক্লিয়ার হয়ে গেছে, তাই না? এখন আমরা ইনশাআল্লাহ সামনে যাই, ঠিক আছে? কিন্তু এই অক্ষরটা আপনাদের কাছে ধরি নাই, তো ধরতেছি এখন, দেখি আপনাদের কি অবস্থা। আস্তে আস্তে লোকজন কমে যাচ্ছেন কেন আপনারা? ওকে, প্রথমে ধরবো হলো রুমা ইসলাম, আপনি বলেন। তারপরে রুমানা বেগম, জি আপু আপনি বলেন। আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। তারপরে রুনা আপু, মাশাআল্লাহ। শাহিদুল ভাই, শাহিদুল ভাই বলেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। শাখাওয়াত ভাই, মাশাআল্লাহ। ইউএলও সদর সাতক্ষীরা, আপনি বলেন। ভিভো V21, জি ভাই বলেন। হ্যাঁ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো আপনার নাম কি বলেন তো? আমার নাম আনিস আরমান। আনিস আরমান, খুব সুন্দর নাম। ওকে, তো আমরা ইনশাআল্লাহ এখন সামনে যাব। জায়ান, আপনি বলেন। জায়ান, হ্যাঁ বলতেছি। হ্যাঁ মাশাআল্লাহ মাশাআল্লাহ। সবাই একসাথে আনমিউট হয়ে জোরে বলেন তো সবাই। ওকে, আলহামদুলিল্লাহ। তো এখানে যারা রয়েছেন বয়স্ক এবং কয়েকজন ছোট বাবুরাও রয়েছে দেখতে পাচ্ছি। তো আমি সবার উদ্দেশ্যে বলবো যে যারা ছোট আছে বা আপনাদের সন্তানরা যদি থাকে, তো আমি বলবো আমাদের ছোটদের কোর্স রয়েছে, সেখানে ছোটরাই ক্লাস করে। তো আপনারা যদি সম্ভব হয় তো আপনারা আমাদের নাম্বারে কল দিবেন ইনশাআল্লাহ। আমার ওই গতদিন যে নাম্বারটা দিয়েছিলাম ওই নাম্বারেই ইনশাআল্লাহ আপনাদের ব্যবস্থা করা হবে ওখানে। ওকে, তো আমরা হা অক্ষরটা আলহামদুলিল্লাহ শিখে সবার কাছ থেকে শুনেছি যে কয়জনের পেরেছি। তো অলরেডি আমার মতে, আমার জানা মতে সবাইকে একবার করে ধরা হয়েছে। তো এখন আমরা যে অক্ষরটা শিখতে যাচ্ছি সে অক্ষরটা একেবারে ইজি, খেয়াল করবেন সবাই। এই যে খেয়াল করেন, এই যে অক্ষরটা, এই অক্ষরের নাম কি জানেন? গলাটা চেপেই চার আলিফ টেনে পড়বো আমরা। আই, সবাই একসাথে জোরে জোরে বলেন সবাই।
মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমরা আইন অক্ষরটা ক্লিয়ার। অনেকে বলে আইন, আইন, না, এরকম বলা যাবে না, সিম্পল গলাটা চেপেই আইন, 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 ঠিক আছে, আইন। ওকে, এই আইন অক্ষরটা শব্দের শুরুতে যদি আসে কেমন আসবে, এই যে শব্দের মাঝখানে আসলে জাস্ট এই যে, ঠিক আছে। ওকে, এই আইন এটা আর একটু ভালো করে দেখাই দিই। ঠিক আছে, শব্দের শেষে যদি আসে তো দেখেন এই যে এ পাশে কিন্তু অক্ষর, আবার কি এ পাশেও অন্য অক্ষরের সাথে মিলিত হবে, হ্যাঁ। ওকে, তো তারপরে যাই, শব্দের শেষে যদি এই আইন অক্ষরটা আসে তো কেমন আসবে, আমাদের আইন অক্ষরটা আসবে ঠিক এরকম, ঠিক আছে। ওকে, প্লিজ সবাই জোরে জোরে পড়েন আর লেখেন আইন, ওকে, এবার আমরা আইন অক্ষরটা ইনশাল্লাহ শুনবো, আশা করি ইনশাল্লাহ। এবার সবাই আনমিউট হবেন, হ্যাঁ, আনমিউট হয়ে পড়বেন। আরিফ খান ছোটন, আপনি বলেন, আরিফ খান ভাই। আইন, আইন, মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। তো আমরা এরপরে আরেকজনের কাছে শুনবো ইনশাআল্লাহ। এবার আমরা যার কাছে শুনবো, আসমা আপু, আপনি বলেন, আসমা আপু। আসমা আপু কিন্তু আনমিউট হয়ে আবার চলে গেল। ওকে, জি আপু এবার বলেন। আইন, মাশাআল্লাহ। আইন, আজিজুল ভাই, আপনি বলেন, আজিজুল ভাই। আইন, মাশাআল্লাহ। দেলাওয়ারা বেগম আপু, হয় নাই, আইন আইন একবারে বলতে হবে। আইন ওকে, জয়নাল ভাই, আপনি বলেন, জয়নাল ভাই কোথায় আছেন, ক্লাসে আছেন না, আছেন তো, আছে আছে বলেন। আইন মাশাআল্লাহ আইন মাশাআল্লাহ। ওকে, এবার আপনি বলেন, দেখি আপনি কেমন পারেন, জোরে বলেন আইন, আইন। আইন, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এখতিয়ার ভাই আছেন, জি ভাই বলেন। আইন, মাশাআল্লাহ, সবাই একসাথে জোরে বলেন। আইন, তোমার হয়ে গেল। আইন, ওকে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আমরা এটা ক্লিয়ার, তাই তো। এবার সবাই খেয়াল করবেন, আমরা এরপরে যে অক্ষরটা শিখবো, 5টা অক্ষর শিখে গেছি আজকে কিন্তু অলরেডি। এখন আমরা যে অক্ষরটা শিখবো সে অক্ষরটা এই যে দেখেন আমি লিখতেছি, সরি একটু ব্যাকা বেশি হয়ে গেছে। এই যে দেখেন উপরে একটা নোক্তা, তো এই অক্ষরের নাম কি, খ। এই যে গলা, গলার শেষ ভাগ থেকে, জিহ্বার গোড়ার কাছ থেকে এই অক্ষরটা উচ্চারিত হয়, ঠিক আছে। গলার শেষ ভাগ যে জায়গায়, ওই জায়গা থেকে এই অক্ষরটা মোটা আওয়াজে এক আলিফটা নিয়ে উচ্চারণ করব, খ, খ। সবাই একসাথে আনমিউট হয়ে জোরে জোরে বলেন সবাই, ইয়েস। এই খ অক্ষরটা শব্দের শুরুতে আসলে কেমন আসবে দেখেন, এই যে নুরুদ্দিন ভাই খেয়াল করেন, অন্যদিকে তাকায় আছেন, এই যে শব্দের মাঝখানে আসলে এই যে
আগের থেকে লিখেন না কুতুবুদ্দিন ভাই, এই যে আগে দেখতে হবে ভাই, ভালো করে চিনতে পারলে ও আপনি তারপরে এমনিতে লিখতে পারবেন, এমনিতে আপনি পারবেন, বুঝছেন? আগে শিখতে হবে। এরপরে দেখেন খ অক্ষরটা শব্দের শেষে যখন আসবে তখন কেমন আসবে, অনেকটাই আপনার এই যে এরকম, ঠিক আছে? উপরে একটা নোক্তা। সবাই জোরে জোরে আনমিউটে পড়েন আর লেখেন সবাই। না তোমার এদিক দিয়ে আবার এদিক দিয়ে ওকে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আমরা খ অক্ষরটা ক্লিয়ার। তো খ অক্ষরটা একেবারে সিম্পল, বাংলায় খ অক্ষরের মতো প্রায়, ঠিক আছে, একটু মোটা আওয়াজে হয়, তো এটা আমরা আপনাদের কাছে ধরতেছি না, ঠিক আছে? সবাই একসাথে শুধু বললেই হয়ে যাবে ইনশাল্লাহ। সবাই একসাথে জোরে বলেন। ইয়েস, আমরা ইনশাল্লাহ এখন সামনে যাব। এখন যে অক্ষরটা আমরা শিখবো সে অক্ষরটা এই যে খেয়াল করবেন, উপরে একটা নোক্তা। আগের বার কি ছিল, আইন হয়েছিল, নোক্তা ছিল না। আর এবার কি, এবার হলো গইন, গলার শেষ ভাগ থেকে 3 আলিফটা নিয়ে এই অক্ষরটা উচ্চারণ হবে। কয় আলিফ? 3 আলিফ, গইন, ঠিক আছে? সবাই জোরে জোরে পড়েন, সবাই সবাই। ওকে, গইন আমরা ক্লিয়ার আলহামদুলিল্লাহ। এরপরে আমরা ইনশাল্লাহ সামনে যাই। সবাই খেয়াল করবেন ইনশাআল্লাহ। এই যে গয়েন অক্ষর শব্দের শুরুতে যদি আসে তো কেমন আসবে, এই যে দেখেন, ঠিক আছে? শব্দের মাঝখানে যদি গয়েন অক্ষরটা আসে তো কেমন আসবে, এই যে জাস্ট উপরে একটা নোক্তা। শব্দের শেষে যদি আসে তো কেমন আসবে, এই যে উপরে একটা নোক্তা, এভাবে। প্লিজ সবাই জোরে জোরে পড়েন আর লেখেন সবাই, কেউ বাদ যাবে না। যারা আইন বলতেছেন তারা কিন্তু ভুল করতেছেন। উপরে একটা নোক্তা হলে সেটা গইন, 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 ঠিক আছে? ওকে, এবার আমি এই অক্ষরটা আপনাদের কয়েকজনের কাছ থেকে একটু ধরার দরকার। প্রথমে ধরবো হলো হাসিনা ইয়াসমিন। হাসিনা আপু বলেন আনমিউট হয়ে। হুসাইন মোহাম্মদ শামীম, কইন মাশাআল্লাহ। জুবাইদুর ভাই আপনি বলেন। গইন, কুতুবুদ্দিন ভাই, গইন, কুতুবুদ্দিন ভাই বলেন। গাইন গাইন না, গইন, গাইন করলে ভুল। গইন
গয়েন হ্যাঁ, আগে ছোটবেলায় আমাদের বাপ দাদারা পড়েছে হে খে, তাই না? এই এই দিন আর নাই। এখন কি আমরা নতুন করে সই করে শিখতেছি। হ্যাঁ, ইনশাআল্লাহ। অনেকে আগে বলতো আইন গাইন, না, গাইন হবে না, এটা হবে গইন। আশা করি ক্লিয়ার। হ্যাঁ, ওকে। তারপরে মামুন শেখ ভাই, মহিউদ্দিন ভাই, গয়েন গইন। সবাই একসাথে জোরে বলেন। ওকে, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তো আমরা এখন একটুখানি 1 মিনিটের একটা বিরতিতে যাব ইনশাআল্লাহ। আর সে বিরতিতে আপনাদের হাজিরা হবে, ঠিক আছে? আশা করি সবাই খুব সুন্দরভাবে হাজিরা দিবেন। গতদিন কিন্তু অনেকেই হাজিরা দেন নাই। আজকে আর এই কাজটা করেন না, সবাই একটু হাজিরা দিয়েন। হ্যাঁ, ইনশাআল্লাহ। আল্লাহু আকবার কবীরা। আমরা আপনাদের হোয়াটসঅ্যাপে না, আমরা ইসে দিয়ে দিচ্ছি, কি বলে, চ্যাটে দিয়ে দিচ্ছি ইনশাআল্লাহ। আশা করব সবাই মানে ভালোভাবে কি করবেন, আপনারা আপনাদের হাজিরাটা দিবেন ইনশাআল্লাহ। ওকে, আমি দেখেন হাজিরার একটা ফর্ম দিয়েছি, অনুগ্রহ করে সবাই দ্রুত হাজিরাটা দিয়ে দিন। আর যাদের পানি পিপাসা লেগেছে পানি পান করে নেন প্লিজ। আজকে এখন পর্যন্ত অনলি 13 জন হাজিরা দিয়েছেন, অনলি 13 জন। অনুগ্রহ করে সবাই একটু হাজিরাটা দিয়ে দিয়ে নিন, দ্রুত হাজিরা দিয়ে দিন সবাই। আল্লাহু আকবার। ওকে, তো আমরা ইনশাল্লাহ দেরি করব না, আমরা এখন আবারও ক্লাসের দিকে ফিরে যাব। আর মোটামুটি এখন পর্যন্ত 21 জন হাজিরা দিয়েছে, 22 জন, 23 জন। অনলি 23 জন হাজিরা দিয়েছেন, 24 জন। তো চলুন আমরা ইনশাল্লাহ ক্লাসে চলে যাই, কারণ দেরি করা যাবে না, দেরি করলে আমাদের সময় নষ্ট হয়ে যাবে। আল্লাহু আকবার। আমরা অলরেডি আজকে কয়টা অক্ষর শিখেছি আমি একটুখানি যদি আপনাদের বলি। জিম, শিন, ইয়া, তাই না? হা, আইন, খ, গইন, 7টা শিখেছি, তাই না? তো চলেন আমরা এরপরে আজকে যে অক্ষর এখন শিখব সে অক্ষরটা হলো, এই যে খেয়াল করবেন, এই যে অক্ষরটা, এই অক্ষরের নাম কি? র। র। এই অক্ষরের নাম কি? র। ঠিক আছে? জিহ্বার আগার পিঠ ওই উপরে তালুর সাথে লাগিয়ে 1বার থেকে 2বার এভাবে আপনার বাড়ি খাইতে পারে, ঠিক আছে? মোট আওয়াজে পড়তে হবে। র, 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 র। এরকম বললে ভুল, ঠিক আছে? র, র। সবাই একসাথে জোরে বলেন, সবাই সবাই। আমরা মানে ছোটবেলায় আপনারা এখন যারা বয়স্ক আছেন, তো তারা কিন্তু রে জে এরকম পড়তো। তো রে না, এটা র, ঠিক আছে? ক্লিয়ার? এই র অক্ষর কোরআনে আপনি মাত্র 2ভাবে পাবেন, একটা হলো পূর্ণাকৃতিতে এভাবে, আর একটা হলো অন্য অক্ষরের সাথে এসে এভাবে আসবে, ঠিক আছে? ওকে, সবাই একটু লিখে ফেলুন আর জোরে জোরে পড়ুন। র, র,
ওকে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আমরা কিন্তু এটা সবাই ক্লিয়ার হয়ে গিয়েছি। ঠিক আছে, এবার আমরা সামনের অক্ষরে চলে যাব। এরপরে আমরা যে অক্ষরটা এখন শিখতে যাচ্ছি সে অক্ষরটাও কিন্তু দেখতে প্রায় একই, কিন্তু পার্থক্য আছে। আর সে পার্থক্যটা কি? এই অক্ষরের উপরে একটা নোক্তা হয়। কি হয়? অক্ষরের উপরে জাস্ট একটা নোক্তা। ঠিক আছে, তাহলে এই অক্ষরের নামও পরিবর্তন হয়ে যাবে। কি হবে জানেন? জিহ্বার আগা। সবাই আমার দিকে একটু তাকান, আমি আমার ছবিটা একটু বড় করে দিই যাতে বুঝতে পারেন সবাই। সবাই দেখেন, জিহ্বার আগা, সামনের নিচের দুই দাঁতে এই যে নিচের দুই দাঁতের পেটও আগের সাথে লাগাবেন, লাগিয়ে জিজি পোকার ন্যায় একটু আওয়াজ করবেন, তারপরে এটা উচ্চারণ করবেন। যা 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 যা। সবাই একসাথে জোরে জোরে বলেন, সবাই সবাই। ওকে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আমরা কিন্তু এটা ক্লিয়ার হয়ে গিয়েছি। এবার যদি একটুখানি সামনে যাই, বাট যাওয়ার আগে আপনাদের এটা না ধরলে হবে না। অনেকের এই জিনিসটা ভুল হয়, আমি চাই না আপনাদের ভুল থাকুক। নূর আলম ভাই আপনি বলেন। যা যা। যা ওকে, যা এরপরে আমি আরো একজনকে আনমিউট করছি। মেহেদি ভাই আপনি যা বলেন। যা মাশাআল্লাহ মাশাআল্লাহ। এরপরে আমি এখন কাকে ধরবো দেখে আসি। নাসির উদ্দিন ভাই, নাসির উদ্দিন ভাই। যা মাশাআল্লাহ। নুরউদ্দিন ভাই আপনি। যা মাশাআল্লাহ। আনাম ইসলাম। যা যা মাশাআল্লাহ মাশাআল্লাহ। এনামুল হক। যা যা দিদীপ কন্যা একটু আওয়াজ হবে। যা যা। যা ওকে, মাজহারুল ভাই আপনি বলেন। ধা ওকে, ধা ঝা। সবাই একসাথে জোরে বলেন, সবাই। যা যাও না করতে বসো। ওকে, তো আলহামদুলিল্লাহ আমরা কিন্তু এটা ক্লিয়ার। ঠিক আছে, তাহলে এটা কেমন হবে উচ্চারণ? যা যা, এরকম। হ্যাঁ, তো এরপরে আমরা যদি সামনে যাই তাহলে সামনে কেমন হবে উচ্চারণ? এরপরের অক্ষরটা খেয়াল করেন। এরপরে যে অক্ষর আমরা শিখবো সে অক্ষরটা এই যে, এই যে অক্ষরটা, এই অক্ষরটা। তো দেখেন এই অক্ষরটা কি, এর আগে একবার দেখেছি এরকম, কিন্তু উপরে তিনটা নুক্তা ছিল, এবার আর তিনটা নুক্তা নাই। এটা চিকন আওয়াজে জিহ্বার আগা, সামনে নিচে দুই দাঁতের আগার সাথে ও পেটের সাথে লাগবে, লেগে আমরা উচ্চারণ করব। সিন, চার আলিফ টেনে পড়বো। সবাই একসাথে একটু জোরে বলেন, সবাই সবাই।
ওকে, আলহামদুলিল্লাহ আমরা এটা ক্লিয়ার হয়ে গিয়েছি। সিন শব্দের শুরুতে এই সিন অক্ষরটা যখন আসবে তখন জাস্ট এই যে 3 দাঁত ওয়ালা চিহ্ন এই যে চলে যাবে। ঠিক আছে, এবার দেখেন শব্দের মাঝখানে যখন, তখন কি এই যে একটু ছোট হয়ে যাচ্ছে, এই যে, ঠিক আছে। আর শব্দের শেষে যখন এই যে দেখেন। ওকে, প্লিজ সবাই একসাথে আনমিউট হয়ে জোরে জোরে পড়েন আর লেখেন। হয়েছে শুরুতে যাও তোমরা পড়তে থাকো না, যাও না। ওকে, আলহামদুলিল্লাহ আমরা সিন অক্ষরটা ক্লিয়ার। তো এরপরে আমরা আরেকটা অক্ষর শিখবো আজকে, ঠিক আছে। এই সিন অক্ষরটা আমি দেখি ইনশাল্লাহ কয়েকজনের কাছ থেকে শুনতে হবে, চাচ্ছিলাম না শুনবো, কিন্তু তারপরে দেখেন মন টেকে না, মানে যে কোনো ভাবে আপনাদের শুনতে হবে, তাই শুনতে হবে। মইনুল হক ভাই, মইনুল হক। সিন তিন, সিন এইবার হয়েছে কিছুটা। নাসরিন আক্তার, নূপুর সিন আপু আপনি বলেন। নূপুর শিল্পী, তারপরে পাপিয়া আপু আপনি বলেন। তারপরে নূর, রাহিল নূর। তিন সিন, সিন রাকিয়া রহমান আপনি বলেন। ওকে, তো সবাই একসাথে সিন অক্ষরটা বলেন, সবাই সবাই। সবাই একসাথে ওকে, আলহামদুলিল্লাহ আজকের সর্বশেষ অক্ষর এখন আমরা শিখবো ইনশাআল্লাহ। আর সে অক্ষরটা কি, এই যে খেয়াল করবেন, ওই একই জায়গায় জিহ্বার আগার সামনে নিচে 2 দাঁতের পেটও আগার সাথে লাগাবো, লাগে একটু মোটা আওয়াজে আমরা উচ্চারণ করব। সাদ, সাদ, সাদ। ঠিক আছে, সবাই একসাথে জোরে জোরে বলেন সাদ। এই সাদ অক্ষরটা শব্দের শুরুতে আসলে কেমন আসবে, এই যে শব্দের মাঝখানে আসলে কেমন আসবে, শব্দের শেষে আসলে কেমন আসবে। ঠিক আছে, আশা করি সবাই খুব সুন্দরভাবে এটা ক্লিয়ার হয়েছেন। সবাই এবার লেখেন আর জোরে জোরে পড়েন। সাদ, ওকে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তো আমাদের উস্তাদরা আপনাদেরকে লিংক দিচ্ছে, আমি আপনাদের সবাইকে বলবো আপনারা উস্তাদের ওই লিংকে যাবেন, যে আপনারা অবশ্যই এক্ষুনি পড়াগুলো শোনাবেন। ঠিক আছে, তো আমাদের আজকের এই ক্লাসটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এক্ষুনি উস্তাদের কাছে যে এক্ষুনি পড়া দেন ইনশাআল্লাহ। ঠিক আছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।